সপ্তম শ্রেণীতে ওঠা হলো না। ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পা পড়েছিল জ্বালানি গুলে, সেটাই হলো অপরাধ। বাড়িতে গিয়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াকে চরম অপমান প্রতিবেশী মহিলার। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হলো পড়ুয়া। মৃতদেহ নিয়ে অভিযুক্ত মহিলার বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ, ভাঙচুর করা হলো দোকানেও। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে কোকোবেন থানা উড ইন্ডাস্ট্রি এলাকায়। ঘটনাস্থলে কোকোবেন থানার বিশাল পুলিশ বাহিনী। মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়া। বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, বৃহস্পতিবার সুরজ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল, তখনই তুলসী রুইদাসের দেওয়া জ্বালানি গুলে পা পড়ে যায়। তারপরে বাড়িতে গিয়ে সুরজকে চরম অপমান করে তুলসী রুইদাস। তার মা বাড়িতে না থাকে কেন গুলের উপর পা দেওয়া হয়েছে সেও সুরজকে চরম গালাগালি করতে থাকে সে। তারপরেই সুরজ বাড়ির ভিতরে দরজা লাগিয়ে ঢুকে যায়। সন্ধ্যায় তার মা বাড়িতে ফিরে এসে দেখে সুরজকে অনেক ডাকাডাকির পরেও দরজা খুলেনি। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখেন গলায় গামছা দিয়ে ঝুলছে সুরজ। মায়ের চরম আর্তনাদে ছুটে আসেন এলাকাবাসীরা। সুরজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তারপরে অভিযুক্ত তুলসী রুইদাস ও তার স্বামী যোগু রুইদাসকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরে তাদের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন। মৃত পড়ুয়ার মা পিঙ্কি দেবী অভিযোগ করেন গুলে পা দিয়েছিল বলে তার ছোট ছেলেকে চরম অপমান করেছিল তুলসী দেবী। গুল না দিলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। অপমান সহ্য করতে না পারায় তার ছোট ছেলেটিকে চলে যেতে হলো। চরম শাস্তি চাইছে তুলসী রুইদাস ও তুলসী রুইদাসের স্বামী যোগু রুইদাসের। অপমান সহ্য করতে পারে না দাদা, আমার ছেলে অপমান সহ্য করতে পারলো না দাদা, আমার ছেলে অপমান সহ্য করতে পারলো না। আমরা ছেলে পরীক্ষা দিয়ে আসছিল, ও পরীক্ষা দিয়ে আসছিল কালকে পরীক্ষা দিয়ে কালকে আসছিল। তারপরে ও আমার ছেলের পিছন পিছন একটা বউ এসছে, ঘরে ঢুকে যাচ্ছে। আমি বলছি কি হয়েছে গো, কাকে খুঁজছো? কিছু বললো, কুচ্ছু আমার সঙ্গে সারা দিল না দাদা। আমার ছেলেকে ঘরে ছিল, ভিতরে ডাকলো, ভিতরে ঘর থেকে বারান্দা ডাকলো, আর ছেলে এত অপমান করলো দাদা। বলছে তুই গুলটা দিয়ে আয়, তুই গুলটা দিয়ে দেয়। আমার বাবা গেল গুল দিতে, বলছে তোর দিতে হবে না, তোর ছেলে থেকে গুল দিয়া করাবো। আমার ছেলে বললাম যা রে গুল দিয়ে আয়। বলছে মা আমি যাবো না গুল দিতে, আমি যাবো না গুল দিতে, মা আমি যাবো না। এটাই নিয়ে আমি চানে ঢুকলাম, ছেলে ভিতরে ঢুকে গেল। সিক্সে না রে, সিক্সে লেবার হাটে নেপালি পাড়াতে। তার নাম কি? আপনার ছেলেকে যে অপমান করেছিল ওনার নাম তো বলতে পারছি না, এখানে থাকে দাদা। আমি ইনসাফ চাইছি। আমার কোলার ছেলে নিয়ে নিল, একটাই ছেলে আমার, আমাকে বাঁধ করে চলে গেল। ওর যেমন শাস্তি হোক, ওর যেমন শাস্তি পাক, কোনো ছেলে মায়ের কোলা কেড়ে নিতে পারে না। পুলিশ এসে কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীরা পরিষ্কার জানিয়েছেন দ্রুত অভিযুক্ত কঠোর শাস্তি না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানান। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।